আল্লাহ যদি না চান। এবারে আসুন আমরা দেখি যে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দু ধর্মে মহান ঈশ্বর সম্পর্কে ধারণাটা কেমন। আর হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা পবিত্র গ্রন্থ হলো উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদ। একম এভিদিত্যম। এটা সংস্কৃত উদ্ধৃতি, যেটার অর্থ ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এরপর শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, নাচস্য কশিদ জনিতা না চদিপা, যার অর্থ মহান ঈশ্বর, তার কোনো বাবা মা নেই, কোনো প্রভু নেই। সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই, তার উপরে আর কেউ নেই। শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদ, না তস্য প্রতিমা অস্তি। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ, এর অর্থ কোনো ছবি। এর মানে কোনো মূর্তি, একটা ভাস্কর্য, একটা ফটোগ্রাফ, একটা স্কেচ বা একটা পেন্টিং। তাহলে শ্বেতাক্ষেত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদ বলছে না তস্য প্রতিমা অস্তি। মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, তার কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেন্টিং নেই, তার কোনো ছবি নেই। শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা কেউ কখনো ঈশ্বরকে দেখতে পাবে না। মানুষের চোখ ঈশ্বরকে ধারণ করতে পারে না। পৃথিবীর প্রধান ধর্মগুলোতে মহান ঈশ্বর সম্পর্কে ধারণা